হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরফা জাহান ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে একটা রুম ট্যুর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো অনেক দিন ধরে ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠছিল না। সো ফাইনালি আজকে শুরু করে দিয়েছি। তো আমার রুমের যে প্রথম এন্ট্রিওয়েটাতে একটা সোফা রাখা আছে। এখানে সোফার মধ্যে আগে থেকে দুইটা রেডিমেড বালিশ কভার ছিল, আর নতুন করে আমি এক্সট্রা একটা বালিশ দিয়েছি। মানে সচরাচর আমার বাসার লিভিং রুমটা যেরকম সবসময় থাকে, মেহমান আসলে সেই খাতিরে দেখা যায় তখন একটু ডেকোরেশন করে একটু চেঞ্জ করা পড়ে। আর এখানে সোফার পিছনে আমাদের একটা লম্বা একটা জানালা আছে। এই জানালাটা খুব বেশি বড়, উপর থেকে নিচ পর্যন্ত। আর এখানে সাথে একটা সাইড ওয়াল আছে যেটা পুরোটাই ফাঁকা, এখনও ডেকোরেশন কিচ্ছু করা হয়নি। তো আমি ভাবছিলাম যে ডেকোরেশন করার আগে আমি আপনাদের সাথে একটা ট্যুর ভিডিও শেয়ার করব এবং ডেকোরেশনের কিছু কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে। এই জন্য আমি ওয়ালটা ফাঁকা রেখেছি। আর আমাদের এইখানে জানালা দিয়ে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তো এই ভিউটা দেখতেও আসলে ভালো লাগে। একসময় যখন সোফার মধ্যে বসে চা খেতে বসি, তখন বাইরের ভিউটা দেখলে আসলে খুব বেশি আনন্দ লাগে। একাকিত্ব সময়ের জন্য বেস্ট একটা প্লেস। পাশের ওয়ালটিতে আমি একটি কাঠের ওয়াল হ্যাঙ্গিং টাঙিয়েছি এবং তার ঠিক নিচে একটা ওয়ালমেট টাঙিয়েছি এবং পাশে আর একটি ছোট লম্বা আকারের একটা ওয়ালমেট দিয়েছি, কারণ ওয়ালটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো আমি অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম, কিছু জিনিস খুঁজছিলাম, তো সেগুলো পেয়ে গেলে আমি ইনশাল্লাহ ওয়ালগুলোকে আর একটু ডেকোরেট করব খুব সুন্দরভাবে। এখানে সোফার ঠিক পাশে একটা সাইড বক্স রাখা আছে। তো সাইড বক্সটার উপরে খুব বেশি ফাঁকা লাগছিল, তো যার কারণে এখানে আমি আগে থেকে রাখা একটা জার নিয়েছি, কাচের জার। তো সেটাতে একটু মানি প্ল্যান্ট রেখেছি একটু পানি দিয়ে, আর নিচে একটা কাঠের একটা ম্যাট বিছিয়েছি। আর সাথে ঠিক ছোট্ট একটা ডাস্টবিন ফেলার জন্য একটা বক্স রেখেছি। তো এটার ভিতরে নর্মালি সাধারণত টিস্যু বা কাগজ অনেক সময় ফেলনা যায়, তো দেখতেও ভালো লাগে, তো এই জন্য এটা আমি উপরে রেখেছি। আর আমাদের এই রুমটাতে একটু জায়গার একটু প্রবলেম আছে, যার কারণে খুব কষ্ট করে ফার্নিচারগুলো সেট করেছি। আর আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা তো জানেনই আমরা রুম চেঞ্জ করেছি। তো আগে যে রুমটা ড্রয়িং রুম ছিল সেটাকে আমাদের বেডরুম বানিয়েছি এবং বেডরুমটাকে আমরা ড্রয়িং রুম বানিয়েছি। তো এখানে সব শেষে বেডে চলে আসি। তো বেডের মধ্যে আমি এখানে 4টা বালিশ রেখেছি। সচরাচর আমাদের 4টা বালিশের খুব প্রয়োজন পড়ে, তো যার কারণে পিছনে 2টা বালিশ এবং সামনে 2টা বালিশ রেখেছি। আর একটু সুন্দর লাগার জন্য এখন আমি ছোট হার্ট শেপের এই বালিশটা রেখেছি। তো এটা আমার কাছে খুবই ফেভারিট, তো এটা আমি সবসময় ইউজ করি, ভালো লাগে দেখতে। আর আমি আজকে ইয়েলো কালারের একটা বেডশিট বিছিয়েছি এবং রেড কালারের একটা কাঁথা রেখেছি এখানে। তো নর্মালি কাঁথাটা রাখলেই চলে। যে কাঁথাটা দেখতে পাচ্ছেন হাতে সেলাই করা। তো এই কাঁথাটা হচ্ছে গিয়ে মূলত একটা শাড়ি দিয়ে বানানো। এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ির শাড়ি। তো আমার শাড়িটা দিয়ে এটা আম্মা কাঁথাটা বানিয়েছিলেন। আর বেডের যে সাইডে যে ওয়ালটা আছে, তো এই ওয়ালটা এখনও ডেকোরেশন করা হয়নি। তো ওই ওয়ালে এখন আপাতত একটা টিভি হ্যাং করে রাখা আছে। এই ছিল আমার ভাড়া বাসার ছোট্ট একটা লিভিং রুমের ট্যুর। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না, এবং আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই নিচে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি চাইলে ফলো করে দিতে পারেন। আমাদের লিভিং রুমটা দেখে আপনাদের কাছে একটু হজবরলের মতো লাগতে পারে, কিন্তু কি আর করার, ভাড়া বাসা যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই সাজিয়েছি সাধ্যের মধ্যে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।